সৌদি সরকারের উপহার হিসেবে বাংলাদেশে আপনারা সকলে জানেন বাংলাদেশে কি খেজুর এসেছে। সেই খেজুরের মধ্যে আমাদের কালিয়া উপজেলার জন্য ৩২ কার্টন বরাদ্দ ছিল। তো ৩২ কার্টনের জন্য আমরা সকলের সাথে পরামর্শক্রমে ৩২টি যে এতিমখানা আছে, ৩১টি এতিমখানা এবং আমাদের কালিয়া উপজেলা পরিষদ জামে মসজিদ, যেহেতু ওনারা ইফতারি করান এই মসজিদে, আমরা ৩১টি এতিমখানা এবং এই মসজিদে আমরা এখন বিতরণ করতে যাচ্ছি খেজুর। ৩১টি এতিমখানার মধ্যে 10টি এতিমখানা ছিল যেটা আমাদের সমাজসেবা কর্তৃক সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত, আর বাকি 21টি এতিমখানা তারা তাদের নিজস্বভাবে কার্যক্রম পরিচালনা করছে নিজস্ব শিক্ষা পদ্ধতির মাধ্যমে। এই আমাদের সামগ্রিক বিবরণী। আপনারা যারা এতিমখানার শিক্ষকবৃন্দ এসেছেন এবং প্রধান শিক্ষকগণ এসেছেন, আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ, সেটি হচ্ছে আমাদের এই খেজুর এসেছে, উপহারের খেজুর এসেছে দুস্থ এতিমদের জন্য। আপনারা অনুগ্রহপূর্বক দুস্থ এতিমদেরকে এই খেজুরটি সরবরাহ করবেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং একই সাথে আমাদের অনুরোধ, আপনারা যারা সাংবাদিক আছেন এবং সমাজে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের প্রতি অনুরোধ, এই খেজুরটি যেন প্রকৃত দুস্থ এবং এতিমদের মাঝে পৌঁছায়। আপনারা সবসময় এটা একটু নজরদারির মাঝে রাখবেন। আসলে সৌদি আরব থেকে যে উপহার উপঢৌকন বাংলাদেশে আসে, খেজুর বা অন্যান্য সামগ্রী, তার ভিতরে অন্যতম খেজুর এই রমজান মাসে আসে। তো এটা আসলে অন্য বছরের তুলনায় এবছর একটু ভিন্নভাবে এই বন্টনগুলো হয়েছে, যেটা কালিয়া উপজেলা প্রশাসন প্লাস কালিয়া নড়াইল 1-এর সংসদ সদস্য ওনার মাধ্যম দিয়েই এবার একটু ভিন্ন পরিস্থিতিতে বন্টনগুলো হয়েছে। শুধুমাত্র কালিয়া যে এতিমখানাগুলো ছিল, সেই এতিমখানাগুলো যাচাই বাছাই করে সেই প্রতিষ্ঠানের প্রধানকে এনে তারপরে ইউনো মহোদয় তার নিজ হাতে তুলে দিয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা আসলে এইভাবে শৃঙ্খলার সাথে খেজুর পাই নাই, এবছর পাইছি সুন্দরভাবে, সুশৃঙ্খল ভাবে, আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। হাজির পাইছি, এরকমের ভাবে পাইনি। এবছর এভাবে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আগামী থেকে যেন এরকমের ভাবে পাই, আল্লাহর কাছে দোয়া করি। সেই হিসাবে আমাদের নড়াইল জেলায় 101টি কার্টুন এসেছে। তার ভিতরে আমাদের কালিয়া উপজেলার জন্য 32টা, লোহাগাড়ার জন্য 29টা, আর আপনার সদরের জন্য 40টা। এই যে খেজুর এসেছে, এগুলো এসেছে মূলত দুস্থ এবং এতিমদের জন্য। সেই তারই প্রেক্ষিতে ধারাবাহিকতা হিসাবে আমাদের উপজেলার কালিয়া উপজেলার যে আমাদের নির্বাচিত সদস্য বা মাননীয় সংসদ স্যারের পরামর্শক্রমে আমরা একটা তালিকা তৈরি করছি সকল এতিমখানার জন্য।